আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। এই শীতে পিঠা কে না পছন্দ করে, তার জন্য আমি নতুন একটা পিঠা তৈরি রেসিপি নিয়ে আসছি। এটারে সবাই চুয়া পিঠা বলে এবং কি মেরা পিঠা বলে গ্রাম অঞ্চলে। আমি মেরা পিঠা তৈরি করে দেখাবো। কয়েকটা করব গুড় দিয়ে, আরেকটা করব গুড় ছাড়া। আমি দুটাই দেখাচ্ছি। আর এটার সাথে কি কি লাগছে, নারকেল দিব। এখানে আমি নারকেল নিয়েছি পুরা এক বাটি, একটা নারকেল নিয়েছি বড়। আর আমি এখানে 2 কেজি চাউলের সিদ্ধ চাউলের গুঁড়া নিয়েছি। সিদ্ধ চাউল আর আল্লা চাউল মিলিয়ে আমি গুঁড়া করে নিয়েছি। এটা আমাদের লাল চাউলটা আছে না, ওই লাল চাউলের গুঁড়া। দেখুন গুঁড়াটা লাল লাল ভাব। আমি এটা এখন চুলায় তেলে নেব গুঁড়িটি। এখন চলে যাচ্ছি চুলায়। এখন আমি চুলায় আসলাম। দেখুন একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, এত বড় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়িগুলা। পরিমাণ মতো গুঁড়ি দিয়ে টেলে নেব। আর গুঁড়িটা অনবরত লাড়তে হবে, তা না হলে লেগে যেতে পারে হাঁড়ির মধ্যে। আমি এরকম শলা দিয়ে কাঠি বানিয়ে নিয়েছি। এটি দিয়ে নাড়তে ভালো হয়। নেড়ে ভালো করে ভেজে নেব। দেখুন আমার গুঁড়িটি টালা হয়ে গেছে। যেটি দিয়েছি প্রথম, তেলে নিয়েছি। দেখুন কিরকম একটা পুরো উড়া ভাব যে উঠতেছে একদম। তখন ভিজা ভিজা ছিল, আর একটা শুকনা শুকনা একদম পাউডারের মতন হয়ে গেছে পুরে। এখন আমি নামিয়ে নিব। দেখুন আমি তেলে নিয়েছি গুড়েরটা, যেটা আগে বানাবো আমি গুড়েরটা দেখাচ্ছি কিভাবে। আর এমন গিটলি দিয়ে ভেঙে নেবেন, এরকম করে চামচ দিয়ে যেতে যেতে চেপে চেপে ভেঙে নেবেন। আর আমি এটি লাল চাউল বলতে বোঝাচ্ছি বাওয়াইচা চাউল। আগে যে মানুষে বেশি বাওয়াইচা চাউল খাইতো, এটি যে কোনো রোগের লেগে ও ভালো। চাউলটা খেলে বা রান্না করে এই চাউলটা পিঠা বানালে অনেক টেস্ট আসে। তার জন্য আমি এই চাউলটা পিঠাটা তৈরি করে দেখাচ্ছি। আর আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর আরো 1.5 চামচ দিয়ে দিলাম, মোট 1.5 চামচ দিয়ে দিলাম। এখন আমি মিশিয়ে নিচ্ছি লবণটা। আর গুঁড়িটা গরম আছে, আমি গুঁড়িটা গরম থাকতে থাকতেই গুলাটা তৈরি করে দেখাচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি যে নারকেল নিয়েছি, এটাতে কিছু নারকেল দিয়ে দিব এটার সাথে। এভাবে আবার মিশিয়ে নিচ্ছি নারকেলটা দিয়ে, কারণ গরম দেখে হাত দিয়ে মেশানো সম্ভব না। তার জন্য আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি গুড়টা গরম করে বলকে এসে গেছে কয়েকবার। আমি এখন গরম গরম গুড়টা ঢেলে দিব। আমি গুড়টা ঢেলে দিচ্ছি। এভাবে অল্প অল্প করে ঢেলে দিতে হবে। আমি একটা যে পাকন পিঠা কাই বা দুই দুই পিঠা কাই বলে, ওইটার মতন কাই করে নিব। বেশি নরমও না বেশি শক্ত না, কাইটা এবারে করতে হবে। আমি কাইটা করে দেখাচ্ছি। দেখুন আমার গুলাটা হয়ে গেছে। এভাবে কাই তৈরি করে নেবেন। দেখুন কিরকম নরম, বা বেশি নরম না বেশি শক্ত না, এরকম থাকতে হবে। আমি গুড় দিয়ে 2টা গুলা করে নিয়েছি ছোট ছোট করে। এই দেখুন
যে একটা গুলা আর একটা এখানে। এখন আমি এটি ন্যাড়া পিঠা কিভাবে তৈরি করে দেখাচ্ছি। এভাবে আমি 2 হাত দিয়ে ছাড়াও আমি একটা রুটি বানানোর নিয়েছি। এটার মধ্যে এভাবে একটু করে নেবেন, এটা একটু ভালো করে, তারপরে এইভাবে তৈরি করবেন। যে আমি গোল গোল করে এবং লম্বা বিভিন্ন রকমের শেপ দিয়ে তৈরি করে দেখাচ্ছি। এরকম করে শেপ দিয়ে বানাবো। এরকম করে সবগুলা বানিয়ে নিব। দেখুন আমি গুড়ের গুলা তৈরি করে নিয়েছি। এভাবে ডিজাইন করে তৈরি করে নেবেন, যেরকম ইচ্ছা এরকম করতে পারেন। এখন আমি একটা ওই পিঠা বানানোর হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে দিচ্ছি পিঠাগুলা। এরকম ভাব আসতে হবে। দেখুন একদম এরকম ছিদ্র ছিদ্র ভিতরে এরকম পাতিল বসাবেন। এখন দিয়ে দিচ্ছি। আমি গুড়েরটা যেভাবে তৈরি করেছি এটা এভাবে তৈরি করব। আগে এগুলা ভেঙে নিচ্ছি। এখন এটিও টেলে নিয়ে গিটলিগুলি ভেঙে নিচ্ছি। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ, আবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এখন দিয়ে দিব নারকেলগুলা। নারকেলটা দিলে স্বাদ আসে বেশি, কামড় পড়ে, খেতেও ভালো লাগে। এখন আমি এটি মিশিয়ে নিচ্ছি। এইভাবে গুঁড়িয়ে গুঁড়িয়ে মিশিয়ে নেবেন। আমি সেম প্রসেসেই আবার গরম বলক আসা পানি, একদম সিদ্ধ করার পানি দিতে হবে, তা না হলে ভালো হবে না, গোলাটা তৈরি করা যাবে না। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটাও অল্প অল্প করে দিতে হবে, একসাথে দেওয়া যাবে না। আমি এখন চামচটা দিয়ে নেড়ে নিচ্ছি ভালো করে। এভাবে চেপে চেপে গোলাটা তৈরি করবেন। দেখুন আমার গুলা হয়ে গেছে। এরকম হবে, শক্ত হবে না, শক্ত হলে বানাতে কষ্ট হয়। এখন আমি এভাবে আগের মতনই বানিয়ে নিব। দেখুন আমার সবগুলা পিঠা দেওয়া হয়ে গেছে। এখন এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব কয়েক ঘন্টার জন্য। ঘন্টাখানেক যতক্ষণই সিদ্ধ হওয়া পর্যন্ত হয় না ততক্ষণ অপেক্ষা করব। আর মাঝে মধ্যে দেখে নেব যে পিঠাটা হয়েছে কিনা, একটা দিয়া ভিতরে যদি হয় তাহলে বুঝবেন গুড়ি গুড়ি ভাব থাকবো, না হইলে আর হইলে একদম মিহিন থাকবো। আমি কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখুন আমি 2 ঘন্টা পর ফিরে আসলাম। আমার পিঠাগুলা হয়ে গেছে। আমি দেখাচ্ছি একটা টুথপিক দিয়ে, কিভাবে বুঝবেন যে পিঠাটি হয়ে গেছে। দেখুন আমি একটা পিঠা নামিয়ে নিয়ে আসছি আর ভেঙে দেখাচ্ছি ভিতরটা কিরকম হয়ে গেছে। একদম হয়ে গেছে, যদি না হতো তাহলে গুড়ি গুড়ি ভাব থাকতো। আমার পিঠাটা হয়ে গেছে। এখন আমি সবগুলা নামিয়ে নিব। দেখুন এখন আমি হাঁড়িটা পুরোপুরি নামিয়ে বেসিং এর উপর রেখেছি। এখন আমি ঠান্ডা পানি ছেড়ে দিচ্ছি।
এভাবে হাত দিয়ে ঠান্ডা পানিটা ছড়িয়ে দিতে হবে পিঠাটির উপর, তাহলে আটা আটা ভাবটা থাকবে না, সে ডালতে সুবিধা হবে, না হলে একটার সাথে একটা লেগে থাকবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পানিটা দিবেন। এখন আমি একটা জাহির মধ্যে ঢেলে নেব। দেখুন আমি সবগুলা নামিয়ে নিয়ে আসছি। আমার পিঠাগুলা যেভাবে আমি রেসিপিটা দেখিয়েছি এভাবে তৈরি করবেন বাসায়, এবং জানাবেন কিরকম হয়েছে, কমেন্ট করে জানাবেন। এবং আমার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।